नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई महादेवेर आशीर्वादे। आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। बंधुरा गुरु बृहस्पति एक चिमटे हलुदेर द्वाराई आपनादेर गुरु बृहस्पति के ठीक करले आपनादेर जीवनेर समस्त समस्या थेके आपनारा मुक्ति लाभ करबेन। देखुन बंधुरा जीवनेर जा समस्या किन्तु देवगुरु बृहस्पति ग्रहेर कारणे, जार भाग्ये गुरु बृहस्पति तुंगे थाके अर्थात जार हातेर रेखाय बृहस्पतिर एक हाई लेभेले थाके, जार हातेर रेखाय बृहस्पति निये कोनो चिंता भावना हय ना, तार किन्तु समाजे मान सम्मान प्रतिपत्ति आधिष्ठान समस्त किछु तार उन्नति साधन करे थाके। एमनकि जादेर बंधुरा बृहस्पति डाउन थाके, कुंडलीते बृहस्पतिर ग्रह दोष थाके, जादेर बंधुरा बृहस्पति निये हातेर रेखाय एकदम बृहस्पतिर घर पुरो निम्न मानेर थाके, तादेर किन्तु যতই পরিশ্রম করুক, যতই উপায় করুক, যতই আয় করুক, কখনো টাকা পয়সাকে রাখতে পারেন না। তাদের জীবনে মান সম্মান কখনো আসে না, তাদের জীবনে সমাজে প্রতিষ্ঠিত লাভ করতে পারে না। তাই বন্ধুরা অবশ্যই আপনাদের দরকার দেবগুরু বৃহস্পতিকে সঠিক স্থানে সঠিকভাবে পরিচালিত করার। দেখুন বন্ধুরা, বৃহস্পতি এমনই একটি গ্রহ, এই বৃহস্পতি যদি কারোর জন্মকুণ্ডলিতে গ্রহর দোষ থাকে তাহলে কিন্তু তাকে কখনো উঁচু সম্মান দেয় না। আবার বৃহস্পতির দৃষ্টি যার দিকে থাকে তাকে কিন্তু টাকা পয়সায় ভরিয়ে তোলে, এমনকি তার সমাজে মান সম্মান প্রতিষ্ঠিত আকাশ ছোঁয়া করে দেয়। যে সমস্ত মেয়েদের হাতের রেখায় বৃহস্পতি প্রথম থেকে সুন্দরভাবে থাকে সেই সমস্ত মেয়েদের জীবনে বা ছেলেদের জীবনে কখনো বিয়ে নিয়ে চিন্তা ভাবনা, একবার দেখাতেই বিয়ে হয়ে যায়, একবার দেখতে আসলেই তার বিয়ে ঠিক হয়ে যায়, 4টে জায়গায় 5টা জায়গায় বা 10টা জায়গায় দেখতে হয় না। এমনকি যে সমস্ত জীবনে বা যাদের জীবনে বৃহস্পতির তুঙ্গে থাকে তাদের জীবনে কর্মক্ষেত্রে বলুন বা বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনার লাইফে বলুন সমস্ত দিকেই কিন্তু তারা উন্নতি লাভ করে। তাই বন্ধুরা আসুন জেনে নিন এক চিমটে হলুদ দিয়ে আপনারা আপনাদের নিজেদের বৃহস্পতিকে কিভাবে ঠিক করবেন, কিভাবে আপনারা আপনাদের দেবগুরু বৃহস্পতির স্থান একদম হাই লেভেলে নিয়ে যাবেন। বন্ধুরা হলুদ একটি এমন জিনিস, হলুদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। রান্নাতে যেমন হলুদ ছাড়া কখনো রান্না সম্ভব নয়, ঠিক তেমনি নানান পুজো বিবাহের মতো এত সুন্দর একটি অনুষ্ঠানে হলুদ ছাড়া সম্ভব হয় না। বন্ধুরা যাদের জীবনে বা যাদের বাড়িতে অর্থ দোষ বা গ্রহ দোষ বা বাস্তু দোষের মতো দোষ ত্রুটি থেকে থাকে তারা যদি হলুদ ঘি দিয়ে মেখে যদি দরজার দু সাইডে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন তাদের গ্রহ দোষ বা বাস্তু দোষ থেকে তারা মুক্তি পেয়ে যাবেন। এমনকি বাচ্চারা যারা কথা শোনে না, উল্টো পাল্টা যেখানে সেখানে অপমানজনক কথাবার্তা বলে দেয় বা যাদের মন স্থির থাকে না সেই সমস্ত বাচ্চাদের গলাতে আপনারা রোজ হলুদের টিপ অবশ্যই লাগান। যদি রোজ না পারেন অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন গলাতে অবশ্যই হলুদের টিপ লাগান। এছাড়াও যাদের জীবনে অর্থের সমস্যা দেখা যায় তারা কপালে অবশ্যই হলুদের টিপ লাগান, সাথে নাভিতেও হলুদের টিপ লাগাতে কিন্তু ভুলবেন না। এর ফলে আপনাদের বৃহস্পতি অবশ্যই চরম লেভেলে পৌঁছে যায়। যারা আর্থিক সমস্যায় ভোগেন, যাদের অর্থ কষ্ট, দিন আনা দিন খাওয়া ব্যাপার, যাদের হাতে টাকা পয়সা একদমই বাঁধতে পারেন না, তাদের হলুদ এক চুটকি হলুদ হাতে নিয়ে বৃহস্পতিবার দিন আপনারা দুটো হাত চেটোতে নিয়ে দুটো হাত যদি ঘষে নিতে পারেন হাত দেখবেন হলুদ হলুদ আকার হয়ে যাবে। আপনারা এই কাজটি প্রত্যেক বৃহস্পতিবার একটানা যদি 3 মাস করেন আপনাদের অনেক বৃহস্পতি সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা আসুন জেনে নিন হলুদ সম্পর্কে কয়েকটি ছোট্ট ছোট্ট টিপস বা টোটকা, যার ফলে আপনাদের জীবনে নানান সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে থাকবেন।
প্রথমে বলবো বন্ধুরা, যাদের টাকা পয়সার সমস্যা, টাকা পয়সা তো আর্থিক সমস্যা প্রায় 100টা বাড়ির মধ্যে 90টা বাড়ির মধ্যে দেখা যায়। 10টা বাড়িতে হয়তো টাকা পয়সা থাকে। দেখুন বন্ধুরা, টাকা পয়সা অনেকেই রোজগার করে থাকেন, কিন্তু তা সঠিকভাবে রাখতে পারেন না। কেন কি? রোগ জ্বালার পেছনে, মানসিক দিকে চাপের ফলে বা নানান অকাজে, নানান দুর্ঘটনায় বা নানান দিকে কিন্তু খরচ হয়ে যায়। তাই আপনারা করবেন, হলুদের যে পাত্র বা হলুদের যে কৌটো, একটি ছোট্ট, এছাড়াও আপনারা ছোট্ট একটি হলুদের কৌটো করতে পারেন। হলুদের গুঁড়ো নিন, তাতে একটি রূপোর পয়সা নেবেন আর একটি কড়ি নেবেন। এটা আপনারা বৃহস্পতিবার দিন আপনাদের ঠাকুরের স্থানে রেখে দিন। ওর থেকে 1 চিমটি করে হলুদ নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার তুলসী গাছে জল ঢালার সময় যদি দিতে পারেন, আপনাদের জীবন আর্থিক সমস্যা, অর্থ থেকে আপনারা মুক্তি পাবেন। এছাড়াও বন্ধুরা, যাদের গুপ্ত শত্রু আজকাল প্রায় এটা সমস্যা দেখা যায়। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নানান দিকে কিন্তু গুপ্ত শত্রু বলতে এমন নয় আপনাকে কেউ জাদু টোনা বা কালা জাদুও যদি কেউ করে থাকে, তার থেকেও কিন্তু মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা কি করবেন, একটা হলুদের ভেতর বা হলুদের কৌটোর মধ্যে আপনারা একটা শুকনো লঙ্কার 11টা দানা নেবেন। ওই 11টা দানা একটি হলুদ কাপড়ে বেঁধে আপনারা হলুদ রঙের কাপড়ে বেঁধে হলুদের পাত্রে রেখে দিন। বৃহস্পতিবার দিন আপনারা রেখে দেবেন। শনিবার দিন ওই কাপড়টি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির পূর্ব দিকে ঝুলিয়ে রাখুন। দেখবেন বন্ধুরা, 1 মাসের মধ্যেই আস্তে আস্তে আপনারা গুপ্ত শত্রু থেকে মুক্তি পাচ্ছেন। আপনারা নিজেরাও বুঝতে পারবেন আপনাদের কোনো কাজে বাধা আসছে না। গুপ্ত শত্রু থাকা মানেই আপনাদের সমস্ত কাজে বাধা আসবে। যে কোনো কাজে বলুন, কর্মক্ষেত্রে বলুন বা কোনো শুভ কাজে যাচ্ছেন, নানান দিকে আপনারা বাধাপ্রাপ্ত হবেন। তাই বন্ধুরা, এই গুপ্ত শত্রুর যে কাজটি অবশ্যই করুন, সফলতা পাবেন। এছাড়াও বন্ধুরা, যাদের মনের ইচ্ছে বা মনস্কামনা যাদের থেকে থাকে, নানান ধরনের, দেখুন বছরের পর বছর একটা মনের ইচ্ছে থেকে থাকে। অনেক জনের দেখবেন বিবাহ আদি হচ্ছে না, অনেক ছেলে মেয়েদের নানান মনের ইচ্ছে থেকে থাকে, মা বাবার ধরুন চাকরি ক্ষেত্রে বা নানান ধরনের যে সমস্ত মনের ইচ্ছে থেকে থাকে, আপনারা বৃহস্পতিবার দিন হলুদের পাত্রে একটি তেজপাতাতে আপনাদের মনের ইচ্ছেটি জানিয়ে ওই তেজপাতা হলুদের কৌটোর মধ্যে রেখে দেবেন। এরপর ওখানেই 2 দিন থাকবে। তারপর শনিবার যখন সন্ধেবেলায় পূর্ব দিকে, অর্থাৎ আপনাদের বাড়ির পূর্ব দিকে গিয়ে উঁচু দিকে তাকিয়ে বা আপনারা যে কোনো ধরনের ছাদে গিয়েও কাজটি করতে পারেন বা যাদের বারান্দা আছে বারান্দাতেও কাজটি করতে পারেন। তেজপাতাটা আপনাদের উইশ বা আপনাদের মনের ইচ্ছে জানিয়ে তেজপাতাটি পুড়িয়ে ফেলুন। প্রত্যেক বৃহস্পতিবার 4টা কিংবা 5টা বৃহস্পতিবার তেজপাতা রেখে শনিবার দিন পুড়িয়ে দিন। দেখবেন আপনাদের মনের ইচ্ছে অবশ্যই পূরণ হবে। এছাড়াও বন্ধুরা, যাদের ধরুন নানান ধরনের বাস্তু দোষ ত্রুটি দেখা যায়, যার ফলে অর্থ বাড়িতে আসে না, টাকা পয়সা রোজগারের উন্নতির পথ প্রদর্শক যাদের হয় না, তারা একটি হলুদের কৌটো নেবেন। হলুদের কৌটে 2টো কর্পূর দানা দেখবেন প্যাকেটে মোড়া, সহজেই দশকর্মার ভাণ্ডারে কর্পূর পেয়ে যাবেন। এগুলো আপনাদের বাড়ির ঈশান কোণে বা আপনাদের ঠাকুর ঘরের ঈশান কোণে হলুদের কৌটোর মধ্যে 2টো কর্পূর রেখে দিন। এরপর বৃহস্পতিবার দিন রাখবেন। শনিবার দিন 1 মাস পর, কিন্তু যে বৃহস্পতিবারে রাখছেন 4টে বৃহস্পতিবারের দিন আপনারা এটিকে আবার চেঞ্জ করে রেখে দিয়ে কৌটোটি আপনারা ঠাকুর ঘরে রেখে দিন। শনিবার দিন গিয়ে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় ওই হলুদের কৌটোটি ছেড়ে আসুন। এরপর বন্ধুরা, আবার পুনরায় বৃহস্পতিবার দিন কাজটি করবেন আর শনিবার দিন গিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় ছেড়ে আসবেন। পারলে সারা বছরই কাজটি করুন, দেখবেন আপনাদের বাড়িতে অর্থের স্থিরতা আসবে, মা লক্ষ্মীর স্থিরতা পাবেন।
বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আশা করছি আপনাদের কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন মা লক্ষ্মীর নামে, সাথে বন্ধু বান্ধব আত্মীয় শেয়ার করুন, যাতে ওনারাও ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারেন। আর যারা নতুন বন্ধু, নতুন এই ভিডিওটি দেখছেন, যারা নতুন এই চ্যানেলে এসেছেন, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করুন বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করছি আপনাদের নানান কাজে আসবে, নানান উপকারে আসবে। নিত্য নতুন এই প্রসেসের ভিডিও পেতে পাশে থাকুন, সাথে থাকুন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করুন। সমস্ত কিছু কাজ মা লক্ষ্মীকে স্মরণ করে, লক্ষ্মীনারায়ণকে স্মরণ করে কাজ করুন। দেখবেন মনের ইচ্ছে নিয়ে, মনের আশা নিয়ে করলে সমস্ত কাজে সফলতা পাবেন, কোনো কাজেই বাধা আসবে না। অবশ্যই কাজগুলো করুন, সফলতা পাবেন। জয় মা লক্ষ্মীর নামে অবশ্যই।